নমস্কার বন্ধুরা, রকমারি রান্নাঘরে আরও একটা সুন্দর রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তৈরি করব হারিয়ে যাওয়া দিদা ঠাকুমার হাতের একটা রান্না। অসম্ভব মজার হয় বন্ধুরা। নিরামিষ দিনে যদি এই সুন্দর রান্নাটা থাকে আর কিছুই লাগে না। মাছ মাংসর কথা তোমরা ভুলে যাবে, এতটা মজাদার আর এতটা সুস্বাদু হয় এই চাল পটলের রেসিপিটা। তো সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। যারা যারা খেয়েছো তারা তো জানবে এর স্বাদটা কতটা মজাদার। তো আশা করি তোমাদেরও ভালো লাগবে। প্লিজ সবাই সাথে থেকো সুন্দর রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য। তো দেখো আমি এখানে নিয়েছি 300 মতন পটল আছে। এখানে আমি খোসা একটু হালকা খোসা রেখেছি আর এরকম করে কেটে নিয়েছি ছোট ছোট করে। কিছু আলু নিয়েছি, অনেকে আবার আলু ছাড়াও রান্না করে, কিন্তু আমার আলু দিয়ে একটু ভালো লাগে বলে আলুটা নিলাম। এখানে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, একটু হলুদ আর লঙ্কার গুঁড়ো নিয়েছি আর একটু আদা বাটা নিয়েছি। আর এখানে নিয়েছি চাল, গোবিন্দভোগ চাল নিয়েছি 100 গ্রাম মতন। তো ধুয়েই রেখেছিলাম আমি আরও আধা ঘন্টা আগে। এবার উনুনে কড়াই বসিয়ে আমি প্রথমে আলুগুলোকে ভেজে নেবো একটু লবণ দিয়ে যদি ভাজা হয় না, আলুগুলো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। তারপরে একটু আলুটা যখন ভাজা হয়ে যাবে, হালকা একটু হলুদ দিয়ে পটলটাকেও ওই মানে একসাথে ভেজে নেব। অসম্ভব মজার হয়, তোমরা একবার তৈরি করে খেয়ে দেখবে কতটা মজাদার। বিশেষ করে নিরামিষ দিনে যদি এটা থাকে আর কিছুই লাগে না। একটু ঢেকে আমি এটাকে ভেজে নেবো, তাহলে তাড়াতাড়ি ভাজাটাও হবে, সেদ্ধ হয়ে যাবে। তো ভাজাটা হয়ে গেল, এবার আমি তুলে নিলাম। আর পটল ভাজাতে কিন্তু বেশি তেল লাগে না। দেখো আমার অনেকটা তেল থেকে গেছে, ওই তেলে আমি চালটাকেও ভেজে নেব। চালটাকে ভাজবো একটু, মানে চালটা দেখবা ভাজা হয়ে গেলে অনেকটা হালকা হয়ে যাবে, একটু সাদা সাদা হয়ে যাবে, সে পর্যন্ত চালটাকে ভেজে নিতে হবে। তো ভাজা হয়ে গেল, এবার আবার আমি উনুনে পরিমাণ মতো তেল দিলাম। এখানে দিলাম ফোড়নে শুকনো লঙ্কা আর জায়ফল, জয়ত্রী, সাদা জিরা, এমনি রান্নার জিরা সবগুলোই আমি এর মধ্যে দিয়ে দিলাম, গরম মশলা, এলাচ, দারচিনি মিলাই। তারপরে দিয়ে দিলাম বড় সাইজের একটা টমেটো, এর মধ্যে দিয়ে দিলাম গ্রেট করে। আমার কাছে দই ছিল না, তোমরা দই দিয়ে যদি রান্না করো তাহলে কিন্তু টমেটোটা না দিলেও চলবে। তো তারপরে এখানে আমি দিয়ে দিলাম কয়েকটা কাজু বাদাম বাটাটাও দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব। কষানোর পরে এই যে আমি গুঁড়ো মশলাটা রেডি করেছিলাম, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, হলুদ, লঙ্কার গুঁড়ো, সেইগুলো সব একটু জল দিয়ে গুলে এখানে দিয়ে দেবো। জল দিয়ে গুলে যদি গুঁড়ো মশলাটা দেওয়া হয় না, রান্নার স্বাদটা অনেকটা ভালো হয়। তো দেখো আমার হয়ে গেল। আর এখানে আমি টক দই দিইনি বলে টমেটোটা আর এই যে 50 গ্রামের মতন আমি লিকুইড গরুর দুধ এখানে দিয়েছি। দই থাকলে আর এই দুধটা দেওয়ার কোনো দরকার ছিল না, তো দই ছিল না বলে দুধটা দিলাম। কিছু কাজু বাদাম এখানে আমি বেটে দিয়েছি, আর হচ্ছে কিশমিশটা গোটাই দিলাম। আর একটু সামান্য চিনি দিলাম। চিনি দিলে যে কোনো তরিতরকারির স্বাদটা কিন্তু খুব ভালো লাগে। সামান্য দিতে হবে, বেশি দেওয়ার কোনো দরকার নেই। তারপরে মশলাটা খুব সুন্দর কষানো হয়ে গেল। এইবার ভাজা আমি পটল, আলু আর চালটা ওর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে আরও কিছুক্ষণ গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে রেখে কষিয়ে নিয়েছি। তারপরে দেখো কষানোটা হয়ে গেল। এইবার হালকা একটু গরম জলের মধ্যে দিয়ে দিলাম, পটলটা ছিল সেই বাটিটাও ধুয়ে জলটা আমি এখানে দিয়ে দিলাম। কত সুন্দর দেখো কালারটা হয়েছে, খেতে অসম্ভব মজার হয়। তো কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে আমি এটাকে একটু ঢেকে রান্না করে নিলাম, গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে। দেখো রান্নাটা আমার রেডি হয়ে গেল, কত সুন্দর, সব কিছু কিন্তু সেদ্ধ হয়ে গেছে, চালটাও সেদ্ধ হয়ে গেছে। অসম্ভব মজার হয় বন্ধুরা। তোমরা যারা যারা এখনও খাওনি তারা একদিন এরকমভাবে, বিশেষ করে নিরামিষ দিনে এই চাল পটলটা তৈরি করে খেয়ে দেখবে, অসম্ভব মজার খেতে হয়। তো নামানোর আগে একটু ঘি দিয়ে দিলাম 1 চামচ, ব্যাস। আমি আর গুঁড়ো মশলা দিইনি, তোমরা চাইলে দিতেও পারো। তো দেখো কালারটা কত সুন্দর হয়েছে। এবার বেশ নামিয়ে নিয়ে সার্ভ করে নিলেই রেডি। অসম্ভব মজার রেসিপিটা। তো যারা যারা খেয়েছো তারা তো জানবে, যারা খাওনি তারা জানবে কি করে। তারা অবশ্যই একদিন তৈরি করে খেয়ে দেখবে, বিশেষ করে নিরামিষ দিনে অসম্ভব মজার খাবারটা হয়। তো ভালো লাগলে ভিডিওটিতে একটু লাইক করবে, সবাইকে অনেক অনেক শেয়ার করে দেবে। তোমরাও তৈরি করে খাবে, কেমন লেগেছে ভিডিওটি, বিশেষ করে রেসিপিটা একটু কমেন্ট করবে। কমেন্ট করলে তোমাদের কমেন্টগুলো পড়তে অনেক ভালো লাগে। ইউটিউব থেকে দেখলে ইউটিউব চ্যানেলটা প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবে। যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপিতে। ধন্যবাদ।